আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এখানে আজকে সকালের নাস্তার জন্য পাস্তা রান্না করা হচ্ছিল। সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো পাস্তা বানানোর জন্য প্রথমে চিংড়ি, গাজর, গ্রিন ক্যাপসিকাম দিয়ে দিলাম। এগুলাকে ভেজে নিয়ে এখন পাস্তাটাকে দিয়ে নেড়েচেড়ে দিয়ে দিলাম। তো আজকে সকালের নাস্তায় আমরা পাস্তা খাবো। কে কোথা থেকে আমাদের ব্লগটি দেখছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা কে কোন দেশ থেকে এবং কোথা থেকে দেখছেন তা কমেন্টে নাম নাম সহ বলে দিবেন। তো আমি ভিডিওর মাধ্যমে আপনাদের নামগুলো বলে দিব। তো এভাবে পাস্তা রান্না করে খেলে কিন্তু অনেক মজা লাগে। চাইলে আপনারাও খেতে পারেন। তো এখানে পাস্তাটা প্রায় রান্না শেষ। এখানে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে নিব। তারপর একটু তো এভাবে যদি পাস্তাটা রান্না করে তাহলে আমার কাছে খেতে অনেক মজা লাগে। আমরা পরিবারের সবাই এই পাস্তাটি খুব মজা করে খাই। তো পাতাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন নামিয়ে ফেলবো পাস্তাটা। তো পাস্তাটা রান্না শেষ। তো এখন প্লেটে ডেকোরেশন করে দিব। টেবিলে নিয়ে আসলাম পাস্তাটা, এখন প্লেটে দিয়ে সবাই খেতে বসবো। আমাদের ব্লগটি কাদের কাদের দেখতে ভালো লাগে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার কথা ও কাজে যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ঈদের দিন তো আমরা বাসায় ছিলাম না, তাই আপনাদের সাথে যে শপিং গুলো করেছি সেগুলো সরি ঈদের বাজার যে করেছিলাম ওগুলা দেখানো হয়নি, এখন দেখাচ্ছি। তো ঈদের দিন যেই ঈদের বাজারগুলো করেছিলাম সেগুলো আপনাদের সাথে দেখানো হয়নি, তাই আজকে দেখাচ্ছি। তো ঈদের আরো অনেক কিছুই কেনাকাটা হয়েছে। এগুলো হচ্ছে অল্প কিছু জিনিস, এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে সেমাই, চিনি, দুধ, বাদাম, ফালুদা ইত্যাদি অনেক কিছুই ছিল। আরো বাজার ছিল কিন্তু এগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ঈদের বাজার আমরা ঈদের পরে দেখালাম, কেউ কিছু মনে করবেন না। তো এখানে আমাদের জামা কাপড়গুলো আমরা ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছিলাম ধোয়ার জন্য। তো এখানে আমি কাপড়গুলোকে ওয়াশিং মেশিনের ভিতরে ঢুকিয়ে দিচ্ছিলাম, এখন এগুলো ধুবো। তো আমার মতো ছোট বাচ্চারা যারা আছো, মেয়ে হোক বা ছেলে, তারা সবাই মা বাবার কাজে এভাবে অল্প একটু করে সাহায্য করবে। তো আমি একটু একটু কাজ করি আর তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমরাও একটু একটু করে কাজগুলো শিখতে পারো। বাবা মার সহযোগিতা এবং সাহায্য করতে পারো। তো এখানে আমরা বাইরে গিয়েছিলাম কিছু কেনাকাটার জন্য। তো এখানে আমি ছিলাম, তারপরে আমার আন্টি ছিল আর আমার ভাই ছিল। তো আমরা মিলে একটু কিছু সদাইপত্র কিনতে গিয়েছিলাম। এখান থেকে আবার বাসায় চলে আসলাম খাবার কিছু কিনে। তো যাওয়ার পথে একটু রিক্সাতে ভিডিও করলাম আপনাদের সাথে। তো আমরা বাহিরে যে গিয়েছিলাম আর কিছু কিনিনি, খাবারও খাইনি, তাই বাইরে গিয়েছিলাম, বাইরে আর কোনো কিছু খাওয়া হয়নি। এই জন্য আমরা টুকটাক অনেক খাবারের জিনিস বাসায় কিনে এনেছিলাম। তো সেগুলোই নিয়ে এসেছি, বাসায় খাবো।
তো আস্তে আস্তে আমাদের এলাকাটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো এখানে আমরা যে বাইরে থেকে খাবারগুলো এনেছিলাম এগুলো এখন এনে প্লেটের মধ্যে সাজিয়ে রাখছি। আমরা সবাই এখন খাবো এই খাবারগুলো সবাই মিলে। তো এখানে আমি প্লেটে নিয়ে নিচ্ছিলাম। তো আমার কোনো কথা এই ভিডিওতে কোনো কথা এবং কাজে যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমাদের ভিডিওটা যাদের কাছে ভালো লাগে তারা সবাই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার এগুলো করে দিবেন। আমরা আবার আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই আমাদের সাথেই থাকবেন। আবার চলে আসবো আপনাদের সাথে নতুন অন্য একটি ব্লগ নিয়ে। তো আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।